ট্রাম্পের সবচেয়ে বড় ভুল ছিল ইরানকে ভেনেজুয়েলা বা ইরাকের মতো দুর্বল কোনো রাষ্ট্র মনে করা। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ইরানকে খুব সহজেই দমন করা যাবে, যেমনটা করা হয়েছিল ইরাক বা ভেনেজুয়েলার ক্ষেত্রে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। ট্রাম্প ভেবেছিলেন গুটি কয়েক বিধ্বংসী ড্রোন হামলা আর কঠোর নিষেধাজ্ঞার হুমকিতে ইরান একদিকের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু যুদ্ধের 15 দিনের মধ্যেই এসে দেখা গেছে ট্রাম্পের সেই অঙ্ক সম্পূর্ণ ভুল ছিল। ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি হাজার বছরের এক সভ্যতার উত্তরাধিকারী। ট্রাম্প ভেবেছিলেন এক সপ্তাহের মধ্যে ইরান দখল করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে শত শত বিলিয়ন ডলার খরচ করেও আমেরিকার অর্জন শূন্য। আমেরিকার এই রণকৌশল কেবল অর্থ অপচয় নয়, বরং বৈশ্বিক ইমেজের ক্ষেত্রে এক বিশাল পরাজয় হিসাবে দেখা দিচ্ছে। মাঝে মধ্যেই পশ্চিমা মিডিয়া ও ট্রাম্পের কণ্ঠ থেকে পারমাণবিক বোমা ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি শোনা যায়, কিন্তু তারা ভুলে যাচ্ছে ইরান 1945 সালে জাপান নয়, হিরোশিমা নাগাসাকিয়ার ঘটনার পর বিশ্ব বদলে গেছে। ইরান এক এক জাতি যারা পরাজয় স্বীকার করার চেয়েও বিলীন হয়ে যাওয়াকে শ্রেয় মনে করে। যদি ইরানকে ধ্বংস করা যায়, চেষ্টা করা হয়, তবে ইরানের হাতে থাকা অত্যাধুনিক মিসাইল সিস্টেম নিশ্চিত করবে যে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্বও যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। ইরানের হাতে মজুদ থাকা দীর্ঘমেয়াদী সমরাস্ত্র ভাণ্ডার প্রমাণ করছে যে তারা কেবল কয়েকদিন নয়, বরং কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। খামেনির শাহাদাত এবং মোস্তফা খামেনির উত্থান। আমেরিকা ভেবেছিল আয়াতুল্লাহ খামেনির প্রণয়নের পর ইরান নেতৃত্বহীন হয়ে পড়বে, কিন্তু বাস্তবে তা উল্টেও। তার উত্তরসূরি মোস্তফা খামেনি আরও কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হয়েছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী জারি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধী খুনিদের অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুব শীঘ্রই হয়তো আমরা দেখব ট্রাম্পের ঘোষণা করেছে যে তিনি আর ইরানের সাথে খেলবেন না। অহংকার চূর্ণ হয়ে যাওয়ার পর আমেরিকা হয়তো আরও নিজের গণ্ডিতে ফিরে যাবে, আর মধ্যপ্রাচ্যে উদিত হবে এক নতুন সূর্য, যেখানে ইরানের আধিপত্য হবে অবিসংবাদিত। ইতিহাস সাক্ষ্য দেয় যারা নিজেদের অধিকারের জন্য লড়ে তাদের সামনে কোনো পরমাণু শক্তিও ঠেকেনি। আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি সত্যি আমেরিকার বিশ্ব আধিপত্যের শেষ পেরেক হিসেবে যাচ্ছে? আপনার মতামত জানান।